হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেটিস, এগুলো চিকেন পেটিস। এই পেটিসের ভেতরে আমি চিকেন ব্যবহার করেছি, দারুণ কুড়মুড়ে, এবং এই সুস্বাদু পেটিসগুলো বিকেলে নাস্তা হিসেবে আপনারা তৈরি করতে পারেন। একটি পেটিস খেলেই পেট ভরে যাবে, এবং যেহেতু বাড়িতে তৈরি করা হয়েছে তাই এই পেটিসগুলো স্বাস্থ্যকরও বটে। বাহিরের পোড়া তেলে ভাজাভুজি খাওয়ার চেয়ে আমরা যদি বাড়িতে এভাবে করে সুন্দর করে পেটিস তৈরি করে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারি তাহলে কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। চলুন তাহলে বেশি কথা না বলে দেখে নেই কীভাবে করে আমি দারুণ সুস্বাদু এই চিকেন পেটিসগুলো বাড়িতে তৈরি করেছি। এই চিকেন পেটিস তৈরি করার জন্য প্রথমেই লাগছে ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা বোলের ভেতর নিয়ে নিলাম এবং দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ, 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে নেব এবং এই পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ডো তৈরি করে নেব। আমি এখানে প্রায় 1.25 কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে সফট একটি ডো তৈরি করে নিলাম। পরোটা তৈরি করার মতো ডো তৈরি করে নিলাম। এবার একটি বোল দিয়ে সুন্দর করে ঢেকে এই ডো আমরা 15 মিনিট রেস্টে রেখে দেবো। এই সময়ের মধ্যে আমরা পেটিসের পুর হিসেবে চিকেন রেডি করে নেব। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 2 কাপ পরিমাণ চিকেনের বুকের মাংস নিয়েছি এবং এগুলো সুন্দর করে কেটে নেব। প্রথমে পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিয়ে এবার চিকেন এভাবে করে লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়ে পরবর্তীতে এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো চিকেন যতদূর সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই তেল গরম হলে এর ভেতরে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো সকল মশলা। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, রসুন বাটা অর্ধেক চা চামচ, হলুদের গুঁড়া অর্ধেক চা চামচ, শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, গরম মশলার গুঁড়া অর্ধেক চা চামচ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ। এবার এই সকল মশলা খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে একটু ভেজে নেব। মশলা সুন্দর করে ভেজে নিয়ে এর ভেতরে কেটে রাখা চিকেনগুলো দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে চিকেন একটু ভেজে নেব। চিকেন একটু ভেজে নিয়ে এর ভেতরে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো এবং এই পানি দিয়ে সুন্দর করে চিকেন রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট সুন্দর করে চিকেন রান্না করে নিলে চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেনগুলো অনেক ছোট টুকরো করে কাটা হয়েছে তাই খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। চিকেন সিদ্ধ হয়ে গেলে চিকেনের ভেতরে যে অতিরিক্ত পানি রয়েছে সেই পানি আমরা শুকিয়ে নেব। এভাবে করে সুন্দর করে ভেজে নিলেই আমাদের পেটিসের পুর হিসেবে চিকেন রেডি হয়ে যাবে। এবার একটি বোল নিয়ে নেব এবং বোলের ভেতরে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ ময়দা এবং রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ। এই ময়দা এবং সয়াবিন তেল খুব সুন্দর করে মাখিয়ে তেল এবং ময়দার মিশ্রণ রেডি করে নেব। এবার আমরা রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং এই ডো দোলের মধ্যে সারফেসে নিয়ে প্রয়োজন মতো শুকনো ময়দা দিয়ে বড় একটা রুটি বেলে নেব। এই রুটির উপরে আমরা ময়দা এবং তেলের মিশ্রণ এভাবে করে সম্পূর্ণ অংশে ছড়িয়ে দেব। এভাবে করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে রুটিটি এক পাশ থেকে এভাবে করে মুড়িয়ে নিয়ে এর উপরে আবার ময়দা এবং তেলের মিশ্রণ দিয়ে আবার এক সাইড থেকে এভাবে করে মুড়িয়ে নেব। এভাবে করে রুটিটি মুড়িয়ে নিয়ে আবার বেলে নেব। বেলে নিয়ে আবার এর ভেতরে ময়দা এবং তেলের মিশ্রণ দিয়ে দেব। পেটিসের পেটি তৈরি করার জন্য যতবারই ভাঁজ করব প্রত্যেক ভাঁজে কিন্তু আমাদের ময়দা এবং তেলের মিশ্রণ সুন্দর করে দিতে হবে। এর ফলে পেটিসটা কিন্তু অনেক বেশি কুড়মুড়ে এবং পেটিসের ভাঁজগুলো কিন্তু সুন্দর করে লেয়ার হয়ে থাকবে। এভাবে করে সুন্দর করে প্রতিটি ভাঁজে ময়দা এবং তেলের মিশ্রণ দিয়ে মুড়িয়ে একটি পরোটার মতো তৈরি করে নেব। পরবর্তীতে এই পরোটা বেলে আবার এর উপরে ময়দা এবং তেলের মিশ্রণ দিয়ে ভাঁজ করে নিয়ে লম্বাটে শেপের করে নেব। এবার এই লম্বাটে শেপের রুটিটি আমরা আরও লম্বা করে বেলে নেব। এভাবে করে লম্বা করে বেলে নিয়ে এবার একটি চাকু দিয়ে এই লম্বা রুটির 4 সাইড সুন্দর করে কেটে নেব। 4 ধার সুন্দর করে কেটে নিয়ে এই রুটিটি আমরা 4 ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি 4টি পেটিস তৈরি করব তাই আমি 4টি টুকরো করে নিলাম। এবার এই 4 টুকরোর মধ্যে থেকে একটা টুকরো নিয়ে নেব এবং এই টুকরোর চারপাশে পানি এভাবে করে সুন্দর করে একটু মাখিয়ে দেবো। চারপাশে পানি মাখিয়ে দিয়ে ভেতরে আমাদের রেডি করে রাখা চিকেনের পুর দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ চিকেনের পুর দিয়ে এভাবে করে সুন্দর করে এক পাশ থেকে মুড়িয়ে পানি লাগানো অংশ একটু চেপে দিয়ে সুন্দর করে পেটিসগুলো রেডি করে নেব। এই একইভাবে সবগুলো পেটিস তৈরি করে নেব। সবগুলো পেটিস তৈরি করা হয়ে গেলে আমরা একটি ডিম নিয়ে নেব এবং এই ডিম সুন্দর করে ফেটিয়ে এই পেটিসের উপরে এভাবে করে একটু ডিম ব্রাশ করে দেব। ডিম ব্রাশ করে দিয়ে উপরে একটু কালো জিরা ছিটিয়ে দেব।
এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভিতরে দিয়ে দেবো প্রায় 1 লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল। যেহেতু পেটিসগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণ একটু বেশি দিয়ে নেব। এই তেল খুব সুন্দর করে গরম হলে চুলা আমরা মিডিয়াম ফ্লেমে করে দেবো এবং মিডিয়াম ফ্লেমে আমাদের তৈরি করে রাখা পেটিসগুলো তেলের ভিতর দিয়ে সুন্দর করে এক পাশে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশ যখন সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে এবং পেটিসের লেয়ারগুলো অনেকটা খুলে আসবে তখন আমরা উল্টে দিয়ে অপর পাশও সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে করে উল্টে পাল্টে দুই পাশ সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে তেল থেকে আমাদের এই চিকেন পেটিসগুলো তুলে নেব। এবার একটি পরিবেশন পাত্র নিয়ে সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করব। এভাবে করে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার চিকেন পেটিস। এই পেটিসের রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।